আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের 19 পৃষ্ঠার যে 8 নং আছে, নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি, এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি এই 8-এর নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি এই অংশের 1 নং করেছিলাম এবং পরবর্তীতে আর অগ্রসর হওয়া সম্ভব হয়নি, কারণ বিদ্যুৎ চলে গিয়েছিল। নিশ্চয় তোমরা ভিডিওটি দেখেছো এবং এই যে 1 নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি আজকে আর 1 নাম্বারটা করাচ্ছি না, আমি 2 নাম্বার থেকে শুরু করব। তো যাই হোক, তোমরা যারা পূর্বের ভিডিওটি দেখো নাই তারা পূর্বের ভিডিও দেখে নিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখি, চলো এই যে 2 নাম্বারটা। এখানে দুই নম্বরে দেখো, এর আগে যা করছিলাম আর কি, যে প্যাটার্ন কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে থাকে, সেই নিয়মটা মেনেই আমাদের এগুলো করতে হবে। আগে দেখতে হবে যে কি নিয়মে আছে, কারণ প্যাটার্নে দেখবা যে অবশ্যই একটা প্যাটার্ন সম্পন্ন করা থাকবে এবং ওই সম্পন্ন করা প্যাটার্নটা থেকেই আমাদের খুঁজে বের করতে হবে যে কি নিয়মে এই প্যাটার্নটা হয়েছে। তো এখানে দেখো, এই প্যাটার্নটা, প্রথম প্যাটার্নটা আমরা দেখবো। এই যে এখানে 6, এখানে 4, তাহলে এই 4 আর এই 6 যদি গুণ করি তাহলে 4 6 কত? 24। আবার এখানে 8 আর 3 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 3 8 24। অর্থাৎ এইটা এবং এইটাকে এই দুইটাকে গুণ করলে এই 24 পাচ্ছি। আবার এই দুটাকে যদি গুণ করি 3 8 24 পাচ্ছি। অর্থাৎ এই যে এইদিকে গুণ করতে হবে। এইভাবে আমাদের এইটা সম্পন্ন করতে হবে। তাহলে দেখো তো, এইটাও এখানে যে 6 7 42, এইটা আর এটা গুণ করে এইটা এবং এটা গুণ করে 6 7 42, তাহলে এইখানে যদি আমরা 3 দেই, 3 দিলে 3 14 কত? 42। তাহলে এই ফাঁকা ঘরে কি হবে? 3 হবে। এরপরে এইখানে দেখো 8 আর 9, এটা আমরা গুণ করবো, যেহেতু এই দুটো গুণ করে আমরা পেয়েছি, তাহলে 8 9 এখানে হলো 72। 8 9 72। এখন এইটা আর এটা গুণ করলে এখানে এমন একটা সংখ্যা হবে যে এইটা আর এটা গুণ করে 72 হবে। তোমরা নিশ্চয়ই 20-এর ঘর পর্যন্ত নামাতে সবাই পারো। তাহলে 18 ঘরের নামটা বলতে থাকো। 4 18 কত হয়? 72। অর্থাৎ এখানে হলো 18, তাহলে 4 18 হলো 72। এই 4 18 72, তাহলে এই ফাঁকা ঘরে হলো 4। তাহলে এই যে 2 নম্বরের যে প্যাটার্নটা ছিল, এই প্যাটার্নটা আমরা সম্পন্ন করব। এরপরে দেখি 3 নাম্বার। 3 নাম্বারে দেখো, এখানে এই যে প্রথমটা সম্পন্নই করা আছে, দ্বিতীয়টাও কিন্তু সম্পন্ন করা আছে, কিন্তু তৃতীয়টা সম্পন্ন করা নেই। তাহলে আমরা এখানে দেখো, আমরা মিলাবো যে এটা কিভাবে করা আছে। 40 থেকে যদি আমরা 35 বিয়োগ করি তাহলে কত হবে? 5। আবার এই 26 থেকে 31, অর্থাৎ এই যে 31 থেকে যদি আমরা 26 বিয়োগ করি তাহলে হবে 5। অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করলে 5, এটা থেকে এটা বিয়োগ করলে 5। ঠিক একইভাবে আমরা যদি 24 থেকে 16 বিয়োগ করি তাহলে 8, 27 থেকে যদি 19 বিয়োগ করি তাহলে 8। অর্থাৎ এই যে এইখানে এই দিকে এটা বিয়োগ, আর এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, আর এটা থেকে এটা বিয়োগ, এইভাবে হচ্ছে। তাহলে এইখানে 5 হলো, তারপরে 8 এইখানে। তাহলে আমরা কি করব এখন? এইটা থেকে এটা বিয়োগ করব। তাহলে এই যে 18 থেকে যদি 11 বিয়োগ করি
তাহলে কত হবে? 18 থেকে 11 বিয়োগ করলে 7 হবে। আবার এই 22 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে কত হবে? 7 হবে। এই যে ফাঁকা ঘরে জিজ্ঞাসা চিহ্নটা দেওয়া ছিল সেটা আসলে কি হলো? 7 হলো। অর্থাৎ একটা এই প্যাটার্নগুলোতে অবশ্যই একটা প্যাটার্ন সম্পন্ন করা থাকবে এবং এই সম্পূর্ণ প্যাটার্নটাকে দেখতে হবে যে প্যাটার্নটা কিভাবে সম্পন্ন করা আছে। ঠিক যেই নিয়মে সম্পন্ন করা আছে ওই নিয়মটা যদি আমরা পরের প্যাটার্নে ফলো করি বা প্রয়োগ করি তাহলে পরে আমরা সঠিক সমাধানটা খুঁজে পাবো। তাহলে আমাদের এখানে হলো 7 আর উপরেরটা যেভাবে ছিল ওই যে খালি ঘরে আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি গত ভিডিওতে আসলে 3টা করাতে চেয়েছিলাম একসাথে। এখানে আরও আছে, মানে আরও 4-5 2টা প্যাটার্ন আছে। আমি এই 2টা তোমাদের পরবর্তী ভিডিওতে করাবো। তো এইখানে আমি 3টা করাতে চাইছিলাম একটা ভিডিওতে। তো আমি এই 1 নম্বর করার পরে বিদ্যুৎ চলে গেছিলো, এই জন্য ভিডিওটা সম্পন্ন হয় নাই। এটা আমি আমার চ্যানেলে দেওয়া আছে 1 নম্বরটা। তো আজকে আমি এই 2টা করে দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।